তো গাইস, চলে আসলাম বরগুনাতে। কালকে রাত্রে 11টার গাড়িতে বরগুনা এসেছি, তাই ভিডিও করতে পারিনি। তো এখন বাজে সকাল 10টা, রাস্তায় চলে এসেছি। আসলে গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে, কারণ চারপাশে গাছপালা, প্রকৃতি, একদম একটা সুন্দর একটা নিঃশ্বাস নেওয়া যায়। অনেক শান্ত একটা পরিবেশ, মেইন কথা হলো ঢাকা শহরের থেকে অনেক শান্ত একটা পরিবেশ। Three hours later. তো এখন চলো একটু গরুর কাছে যাবে। আচ্ছা, গরুগুলো তো আবার গুতাবে না তো? অবশ্যই। অবশ্যই না, গরুগুলো দেখে মনে হচ্ছে ভদ্র আছে। তো ভাই এটা এটা একটু আমি যেমন একটা গরু কিনবো। তুমি কি নেক্সট মান্থ কোরবানি দিতে চাইতেছো? না না, কোরবানি দেবো না। ও মা, এটা সিংগুলা দেখছো কত বিশাল, যাইতেও তো ভয় লাগে। সাদিয়ার দাঁতের মতো। আদর করে যাক, চলো এখন একটু বোটের দিকে যাওয়া যাক। এই যে বটগাছটাকে দেখতে পাচ্ছ, এই বটগাছটার বয়স প্রায় 45 বছর, অনেক পুরনো একটা বটগাছ। তো শুনছি বটগাছটাতে নাকি রাতের বেলা ভূত থাকে, ভূত। হলো আমাদের রাস্তা ঘাট। দেখো, চলে আসলাম একটি পার্কে। আসলে এটি একটি পার্ক না, এটা একটা বাস স্ট্যান্ড, আমাদের বরগুনার বাস স্ট্যান্ড। এটা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি বাস স্ট্যান্ড। দেখো, দেখে মনে হচ্ছে যেন একটি পার্কে আমরা ঘুরতে গেছি, এটা হলো বাস স্ট্যান্ড। তো এদিকে আসো, সরো। অনেক সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ তুমি কোন জেলায়, কোনটা আমাদের ঢাকাতে তো এই ধরনের মানে বাস স্ট্যান্ড পাওয়াই যায় না। মানে এটা অনেক সুন্দর একটা বাস স্ট্যান্ড, চারপাশ গাছপালায় ভরা, পুরো পার্কের মতো। চলো আমরা একটু সাইডটা থেকে বের হই। এটা সব বাসগুলো দাঁড় করানো। চলো একটু দেখো, হলো মানে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা বাস স্ট্যান্ড হলো আমাদের এই বরগুনার বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ড বলে এটিকে। এই দেখো বাস স্ট্যান্ডটা, কেউ এটাতে এসে বলতে পারবে না যে এটা একটা বাস স্ট্যান্ড। এটা আসলে এটা মিনি পার্কের মতো বলতে পারো, যেখানে মানুষ বিকালবেলা আসলে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। তো তোমরাও যখন বরগুনা আসবে, নতুন বাস স্ট্যান্ডটা অবশ্যই এসে ঘুরে যাবে। যদি কেউ বরগুনাতে আসো,